ইয়াক-130। এর পূর্ণ নাম ইয়াকোভলভ ইয়াক-130। এটি একটি সাবসনিক 2 আসন বিশিষ্ট উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান এবং হালকা যুদ্ধ বিমান। এটি মূলত ইয়াকোভলভ এর মার্চি ইয়াক-130 এবং AEM-130 নামে ইয়াকোভলভ এবং আয়ের মাক্কি কর্তৃক যৌথভাবে তৈরি করা হয়। এটিকে হালকা আক্রমণ বিমান হিসেবে বাজারজাত করা হয়েছিল। এই বিমানটি তৈরি ও বিকাশের কাজ শুরু হয়েছিল 1991 সালে এবং এর প্রথম বিমানটি 25 এপ্রিল 1996 সালে পরিচালনা করা হয়। 2002 সালে এই বিমান প্রশিক্ষণ বিমান হিসেবে রাশিয়ার সরকারি টেন্ডার জিতে এবং 2009 সালে ইয়াক-130 রুশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এটি একটি উন্নত প্রশিক্ষণ বিমান। এর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণ নেওয়া যায়। এছাড়াও এটিকে হালকা জঙ্গি বিমান বা গোয়েন্দা বিমান হিসেবেও ব্যবহার করা যায়। এটিতে সর্বোচ্চ 3000 কেজি অস্ত্র বহন করা যায় এবং এর মূল্য $50 মিলিয়ন। এখন আমরা জানব গত 9 মে 2024 তারিখ স্কোয়াড্রনের অসীম যাওয়ার ছোঁয়া কতগুলো দুর্ঘটনা ঘটেছে এই বিমান দ্বারা। 26 জুন 2006 প্রোটোটাইপ রিয়াজান অঞ্চলে বিধ্বস্ত হয়। 2 পাইলটই কোনো আঘাত ছাড়াই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। 29 মে 2010 একটি প্রিসারি ইয়াক-130 লিপেটস্ক বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয় এবং উভয় পাইলটই ইজেকশন করে বেরিয়ে আসতে সক্ষম হন কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই। 15 এপ্রিল 2014 ইয়াকের ইতিহাসে এই প্রথম বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা যান। এই দুর্ঘটনাটি ঘটেছিল আখতুবিনস্ক থেকে 25 কিলোমিটার দূরে আস্ট্রোকান অঞ্চলে। নিহত পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল সের্গেই সেরোগিন। 11 জুলাই 2017 বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় বাংলাদেশ বিমান বাহিনী ইয়াক-130 বিমানটি বিধ্বস্ত হয় এবং উভয় পাইলটই অক্ষত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হন এবং এটি ছিল বাংলাদেশে প্রথম ইয়াকের দুর্ঘটনা। 27 ডিসেম্বর 2017 একই বছর বাংলাদেশে ইয়াক-130 বিমানের আরেকটি দুর্ঘটনা ঘটে কক্সবাজারের মহেশখালী দ্বীপে। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল ট্রেনিং এক্সারসাইজের সময় ফরমেশন ভাঙার কারণে মধ্য আকাশে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে এবং 4 জন পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছিল। 19 মে 2021 বেলারুশিয়ান এয়ারফোর্সের ইয়াক-130 বিমানটি বারানবিচিতে বিধ্বস্ত হয় এবং যার ফলে শহরের একটি বাড়ির সামান্য ক্ষতি এবং 2 পাইলট ইজেকশন করতে পারলেও পরে তারা মারা যান। 29 জুন 2022 মিয়ানমার বিমান বাহিনীর একটি ইয়াক-130 বিমানে পাখির আঘাতে দুর্ঘটনা ঘটেছিল বলে তারা অফিসিয়ালি জানিয়েছিল এবং 9 মে 2024 এই ঘটনা তো আমরা সবাই জানি। ইয়াক-130 বিমানটি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় যখন মাঝ আকাশে বিমানে আগুন ধরে যায়। 2 জন পাইলটই ইজেকশন করে বের হয়ে আসতে সক্ষম হন, তবে পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন। 9 মে দুর্ঘটনার কারণে আমরা অসীম জাওয়াতের মতো একজন দেশপ্রেমিক, চৌকস এবং সাহসী পাইলট হারালাম এবং তার পরিবার হারিয়েছে তাদের একমাত্র সম্বল। আল্লাহ তাআলা যেন শাহাদাত বরণকারী অসীম জাওয়াতকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।